হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আমি অনেক দিন ভিডিও বানাইনি, আবার আগের বারের মতো এবছর জিলেট পরীক্ষা হলো 2023। আগের বছরে আমি একটা অ্যাপ্রক্স মোটামুটি একটা অ্যান্সার শিট বের করেছিলাম। তো আজকে 2023 জিলেট পরীক্ষাতে আমি এই বছরে একটা অ্যান্সার শিট বের করছি। আমি ট্রাই করবো 100%-এর মধ্যে 98 থেকে 99% সঠিক বলার। তার মধ্যে হয়তো কিছু দু একটা যেগুলো প্রবলেম থেকে যাবে আমি সেগুলো উল্লেখ অলরেডি করে দেবো। আর আমি ভিডিওটা বানাচ্ছি দুটো পার্টে আমি ভিডিওটা বানাচ্ছি, এবং যদি যেগুলো কনফিউজ এক দুটো থাকবে সেগুলো আমি বলে দেবো। হ্যাঁ, তো ট্রাই করছি, আমি আগেও বলছি আমি চেষ্টা করছি, আর প্রায় এগুলো ঠিক হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। তো আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি যে হুইচ টেস্ট ইজ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য মোনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। যদি আমরা এই প্রথম কোশ্চেনটা দেখি তাহলে সববার এখানে উত্তর যেটা আমি পাবো, মানে স্পেসিফিক মোনোস্যাকারাইড টেস্ট হচ্ছে বারফোর্ড টেস্ট। ওকে, এবার তাহলে যদি স্পেসিফিক বারফোর্ডের টেস্ট হয়, তাই যদি কোনো টেস্ট স্পেসিফিক হয় তখনই আমরা দুটোকে একে অপরের থেকে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওই জন্য অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর হচ্ছে ব্রেডেক্ট রুল ইজ অ্যাপ্লিকেবল ফর, এটা যদিও আনকমন আমাদের সিলেবাসের বাইরে, তবুও আমরা যেটা তথ্য থেকে পেলাম। অপশান নাম্বার সি ব্রিজ হেড বাইসাইক্লিক সিস্টেম হবে। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন 2। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ শিডিউল ইজ রিলেটেড টু দ্য স্ট্যান্ডার্ড ফর ইকুইপমেন্ট ফেসিলিটি ইউজ ইন দ্য ফার্মাসি কন্টিনিউ করার জন্য শিডিউল এন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3-এরটা। কোশ্চেন 4 রকি মাউন্টেড স্পটেড ফিভার ইজ কজড বাই, মানে হচ্ছে একটা জ্বর হয়, একটা মাইক্রোঅর্গানিজমের জন্য একটা জ্বর ফিভার দেখা যায়, যেটা পাহাড়ের ওপরে ওঠার ফলে যে ফিভারটা হয়। তো সেটা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রিকেটসি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 রিল্যাক্সিন ইজ সিক্রেটেড ফ্রম কর্নিয়া, প্যানক্রিয়াস, ওভারি, মাসেলের কোনো গল্প নেই, কর্নিয়ারও কোনো গল্প নেই। প্যানক্রিয়াস থেকে তো আমরা জানি প্যানক্রিয়াস আমাদের রিল্যাক্সিন বলে কিছু ক্ষরণ ওখান থেকে হয় না। তো পড়ে থাকলো ওভারি কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশনটা হয়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্গট গিভস ড্যাশ উইথ ভ্যানইউরেক রিয়েজেন্ট। এখানে আমি এই কোশ্চেনটা প্রসঙ্গে একটা কথা বলি, এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, একদম 100% অপশন নাম্বার বি, ব্লু কালার হবে। কেন, যদি আমরা আর্গটের সাথে দেখি তখন ব্লু কালার, যদি রাওয়েলফিয়ার সাথে টেস্টটা রিয়েজেন্টটা মেশানো হয় তাহলে সেক্ষেত্রে রেড হয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ব্লু কালার। অ্যান্ড এইচএলভি ভ্যালু ফর দ্য সলিবিলাইজিং এজেন্ট, আমরা এইচএলভি স্কেল একটা দেখেছি, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে। সেখানে দেখতে পাবো যে আমরা 16 থেকে 18 রেঞ্জের মধ্যে থাকলে এটা সলিবিলাইজিং এজেন্ট ইন্ডিকেট করে। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8 প্রোডাক্ট অফ দ্য অ্যাড্রিনালিন। দেখো আমরা দেখতে পাচ্ছি আইবুটেরল, অ্যালবুটেরল, এগুলো সব টেরল, এগুলো সব সালমিটেরল, ফরমিটেরল, এগুলো সব হচ্ছে বিটা-2 অ্যাগনিস্ট। আর অ্যাজাথ্রাপিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তাহলে পড়ে রইলো আমাদের ডিপিভেফ্রিন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস নট প্রেজেন্ট ইন দ্য ওপিওয়েড। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভুল করেছে। আমি একটা ফর্মুলার আকারে লিখে দিয়েছিলাম যখন আমি ক্লাসটা করিয়েছিলাম, যে অ্যান্টিটুসিভ এফেক্ট 100% আছে, অ্যানালজেসিক এফেক্ট তো থাকবেই, যেহেতু এটা স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট স্টেরয়েডাল ওপিওয়েড যেটা আছে ওটা হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কী করে না, অ্যান্টিটুসিভ অ্যাকশন দেখায়, এবং অ্যানালজেসিক অ্যাকশন তো থাকবেই, কেন পেন হলে আমরা এটা ইউজ করি। আর অপশান নাম্বার ডি অ্যান্টি ডায়রিয়াতেও কিন্তু কাজ করে। আর অপশান নাম্বার সি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। তো এখানে রাইট অ্যান্সার 100% অপশান নাম্বার সি, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। এবার হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য সোপ। তো সোপের ক্ষেত্রে আমরা জানি সবসময় হচ্ছে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যে সল্ট সেটা দিয়ে সোপটা তৈরি হয়। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন কিলার কিডনি টেস্ট ইজ ইউজ ফর দ্য আইডেন্টিফিকেশন অফ। অপশান নাম্বার ডি ডিটক্সিন হবে, এটা সবাই আমরা প্রত্যেকে জানি। স্যাফ্রন ইজ অবটেন ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্লান্ট। অপশান নাম্বার স্টিগমা পার্ট থেকে কিন্তু পাওয়া যায়। অ্যান্ড হুইচ অফ দ্য গিভেন ভ্যারাইটিস অফ দ্য সেনা হ্যাজ দ্য রিচেস্ট সোর্স অফ দ্য অ্যান্থাকুইনন গ্লাইকোসাইড। এই যে কোশ্চেনটা আমি আবারও বলছি, এই কোশ্চেনটা একটু কনফিউজ আছে, তবু আমরা বইয়ের একটা তথ্য থেকে পাওয়া গেছে অপশান নাম্বার সি, আলেকজান্দ্রিয়ান সেনা। একটু কনফিউজ থাকলেও তোমরা অপশান নাম্বার সিটাকে ধরে চলো, যদি 1 নম্বর 2 নম্বর এদিক ওদিক হয় সেটা একটা ধরে রাখবে। টোটাল নাম্বারস অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল, এখানে মিনিমাম বলছে কমপক্ষে 9টা থেকে 9 জন হতে হবে। তাহলে এখানে সব থেকে 9-এর কাছাকাছি 15 আছে। অপশান নাম্বার এ ইজ দ্য 15। আর্জুনা বার্গ ইজ মেনলি ইউজড অ্যাজ কার্ডিওটনিক, এটা সকলে আমরা জানি। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ পার্ট অফ দ্য কুইনিন প্লান্ট ইজ ইউজ টু ট্রিট দ্য ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জন্য কুইনিনের কোন পার্টটা ইউজ করে, স্টেম বার্গ। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সকলে জানি, আমরা কগনোসি পড়েছি। এই মেসো কম্পাউন্ড কী হবে না, দেখো ইট ইজ অ্যান অ্যাকাইরাল মলিকিউল। অবশ্যই মেসো কম্পাউন্ড যেটা হবে তার অ্যাকাইরাল কার্বন থাকে।
হ্যাঁ, প্ল্যান অফ সিমেট্রিও কন্টেন্ট করে। আমরা যদি এর ফিচারগুলো দেখি পাবো ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকটা ফিচার কিন্তু মেসো কম্পাউন্ডের সাথে মিলছে। আমরা যদি 11-12 বইটা মেসো কম্পাউন্ডটা পড়ি তাহলে ফিচারগুলো দেখতে পাবো। তাহলে রিডিউসিং এজেন্ট ইজ সাবস্টেন্স হুইচ ক্যান ডোনেট দ্য ইলেকট্রন। রিডিউসিং এজেন্ট সবসময় ইলেকট্রনটাকে ডোনেট করবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার হচ্ছে চিজ রিয়াকশানস আর রিলেটেড টু চিজ রিয়াকশান। মাও ইনহিবিটর যেগুলো আছে, সে মাও ইনহিবিটরের অন্যতম সাইড এফেক্ট হচ্ছে চিজ রিয়াকশান। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এইখানে এক্সপ্লেনেশন করছি না, তার কারণ কি অনেকটা সময় লেগে যাবে, অ্যান্সার দেওয়ার যেটা মেন উদ্দেশ্য, তাই আমি তাড়াতাড়ি অ্যান্সারগুলো বলে চলে যাচ্ছি। অ্যাজ পার ইন্ডিয়ান ফার্মাকোপিয়া সুক্রোজ কনসেন্ট্রেশন সিরাপ সবচেয়ে লাস্টেরটা অপশন নাম্বার ডি 66.67% W/W। 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট ফর্মুলা অফ দ্য গ্রিগনার রিয়েজেন্ট। এটা অনেকে ভুল করেছে, সি করেছে, কিন্তু সি হবে না। অপশন নাম্বার এ RMG এক্সট্রা হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, যদিও এটা সিলেবাসের বাইরে। অ্যাট্রোবিন ইজ অ্যান অ্যান্টাগনিস্ট অফ এম রিসেপ্টর। কেন এটাকে অ্যাট্রোবিনকে বলা হয় অ্যান্টি মাস্কিনিক ড্রাগ। তো সো অপশন নাম্বার ডি AM রিসেপ্টর ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্টেরিলাইজড বাই দ্য ড্রাই হিট মেথড। আমি এই কোশ্চেনটা নিয়ে বলে একটু কনফিউজ থাকলেও এটা অপশনটাকে আমি চুজ করছি অপশন নাম্বার সি, কারণ এটা লিনেন হচ্ছে কাপড়। তাহলে কাপড়গুলোকে জেনারেলি অটোক্লেভের সাহায্যে করা হয়। হ্যাঁ, বাকি যে গ্লাস টাইপ যেগুলো আছে সেগুলো সব ড্রাই হিটে করা হয়। এবং পাউডার্স এবং অয়েল মেনলি কিন্তু ড্রাই হিটের জন্য সুইটেবল, অটোক্লেভের জন্য সুইটেবল নয়। তো সেই উপলক্ষে আমি এখানে অপশন নাম্বার সিটা লিনেন করছি। পিউরিন ডেরিভেটিভস আর ডিটেক্টেড বাই মিউরক্সাইড টেস্ট। খুব কমন টেস্ট, এটা আমার কোশ্চেন থেকে কমন পড়েছে, বারবার বলছি। অপশন নাম্বার সি দ্য মিউরক্সাইড টেস্ট দ্য রাইট অ্যান্সার। ডাইপোল মুভমেন্টস অফ দ্য মলিকুল মেজার করা হয় কোন ইউনিট? অনেকে 9 সেন্টিমিটার করেছে, কিন্তু নয়, একটু ভুল হয়ে গেছে, এটা ডিবে হবে। ডিবে হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কার্মিনেটিভস আর দ্য ড্রাগ দ্যাট অ্যাক্ট বাই। কার্মিনেটিভ হচ্ছে এমন একটা ড্রাগ যেটা ইভাকুয়েশন অফ দ্য গ্যাসটাকে একটু লেট হয়ে গেল, বিকজ একটা কল এসেছিলো, সেই কারণের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কি না, নেক্সট কোশ্চেন আসি কি, যে কার্মিনেটিভ এমন একটা এজেন্ট যেটা কি করে না, আমাদের গ্যাসটাকে এক্সপেল করে, GIT ট্রাক থেকে গ্যাসটাকে এক্সপেল করতে হেল্প করে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইজোসিনিজিনিয়াস অয়েল গ্ল্যান্ড ফাউন্ড। আমরা আগে এটা সঠিক কিন্তু উত্তর অয়েল ক্লোভ কিন্তু হয়, কিন্তু আমরা এখন ক্লোভের কোশ্চেনটা দেখেছিলাম, সেখানে অপশানে দেখেছিলাম ডাটুরা, নাক্সমিকা সবই ছিল। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি, ক্যারিওফাইলাম। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড আইসোইলেকট্রিক পিএইচের ক্ষেত্রে এটা জুইট আয়ন প্রডিউস করে। 28 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। টর্নিক টেস্ট, এটা আমরা অনেকেই ভুল করে দিচ্ছি, মাল্টিপল মাইলোমা করেছি, অবশ্যই নয়, এটা লেপ্রোসি হবে না, এটা কিন্তু ডেঙ্গুর টেস্ট, এটা একদম 100% ডেঙ্গু হবে। অ্যান্ড সাইট অফ দ্য টি সেল ম্যাচুরেশন থাইমাস, টি থেকে থাইমাস আমরা জানি, তো সেখান থেকে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ থাইমাস গ্ল্যান্ড। হুইচ টিএন পেপার ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ দ্য আর্সেনিক? দ্য সঠিক অ্যান্সার, দ্য রাইট অ্যান্সার ইজ মার্কিউরি ক্লোরাইড পেপার ইজ দ্য রাইট অ্যান্সার। মার্কিউরি ক্লোরাইড পেপার AgCl2 পেপারটা দেওয়া হয়, কেন ওখানে গিয়ে স্টেনটা দেয়, ইয়েলো স্টেনটা দেয়। হিস্টামিন ইজ ইনভলভ ইন হুইচ টাইপস অফ দ্য অ্যালার্জিক রিয়াকশন? এটা অনেকে ভুল করেছে। দ্য রাইট অ্যান্সার ইজ দ্য টাইপ 1। টাইপ 1 ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ টাইপ 1টা হচ্ছে অ্যানাফাইলেটিক রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, টাইপ 1। দ্য জেনারেল ফর্মুলা অফ দ্য মোনোস্যাকারাইড ইজ অপশন নাম্বার এ CnH2nOn। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 nanometer is equal, option number C is the right answer, 10⁻⁻7 centimeter. And which one is a gram positive bacteria? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের মধ্যে কোনটা আছে? স্টেপটোকোকাস, স্টেফাইলোকোকাস, এগুলো সবসময় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। তাই অপশন নাম্বার ডি, স্টেফাইলোকোকাস অরিয়াস ইজ এ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ইন নর্মাল প্রেসার ফ্রিজিং, ব্লাড প্লাজমার ফ্রিজিং পয়েন্ট কত? এটাও কিন্তু আমি যখন ড্রাইং পড়াইছিলাম তখন বলেছিলাম। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য রাইট অ্যান্সার। কোলাগোগু মিনস কি? কোলাগোগু মিনস হচ্ছে প্রমোট দ্য বাইল সিক্রেশন। কোলিক থেকে কোলিক অ্যাসিড, বাইল, এগুলো মিল আছে, ওই জন্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রমোট দ্য বাইল সিক্রেশন। হোলি বেসিল ইজ দ্য সিনোনিম ফর প্লান্ট। অপশন নাম্বার ডি, অসিমাম স্যাংটাম। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য পেনিসিলিন G প্রিপারেশন উইথ দ্য লংগেস্ট ডিউরেশন অফ দ্য অ্যাকশন।
এটা অনেকে যেটা করেছে অপশন নাম্বার ডি প্রোকেইন পেনিসিলিন করেছে, কিন্তু আমরা যদি কম্পারিজন করি তাহলে কিন্তু সঠিক আনসার হবে অপশন নাম্বার এ বেনজাথিন পেনিসিলিন। কারণ বেনজাথিন পেনিসিলিন যে সল্টটা আছে সেই সল্টটা কিন্তু সব থেকে ইনসলিউবল সল্ট। ওই দুটোর মধ্যে কম্পারিজন করলে কিন্তু হওয়া উচিত অপশন নাম্বার এ বেনজাথিন পেনিসিলিন। ইন হুইচ টাইপ অফ দ্য ম্যাক্রোবাস সেল ইজ প্রেজেন্ট, এইটা হচ্ছে আমাদের ডেনড্রাইটিক সেল, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড রচেলি সল্ট আমরা সকলে জানি অপশন নাম্বার এ পটাশিয়াম সোডিয়াম টার্ট্রেট ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাম্বার কালার অ্যাম্পুলস আর মেড অফ, অ্যাম্বার কালারটা কেন করে আমরা সকলে জানি লাইটের জন্য, অপশন নাম্বার বি লাইট সেন্সিটিভ সাবস্টেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অ্যান্টিভাইরাল ড্রাগ ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্টস অফ দ্য পার্কিনসন, এটা আমরা জানি, এটা ক্লাসিফিকেশনে দেখেছি অ্যান্টি পার্কিনসন ড্রাগের, অপশন নাম্বার বি অ্যামান্টাডিন ইজ দ্য রাইট অ্যান্সার। জেন্টাকুলাম মিনস ব্রেকফাস্ট, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা কমন কোশ্চেন। দ্য ফলোয়িং অর্গানিজম ইজ নটোরিয়াস ফর ডেভেলপিং দ্য অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্স, এই কোশ্চেনটা কিন্তু সবাই ইকুয়ালি করেছিল, কিন্তু আগের বারে যে জিলেট যে জয়েন্ট বোর্ড সে কিন্তু উত্তর দিয়েছিল আমাদের অপশন নাম্বার এ স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, এটাই কিন্তু অপশন নাম্বার মধ্যে দিয়েছিল। এখন জানি না, এটা একটু কনফিউজ আছে, তবে আগের বছরের অ্যান্সার পেপার অপশন ছিল কিন্তু স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, তো সেই হিসেবে আমরা চললে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইকুয়ালিটা হওয়ার চান্সেস কিন্তু খুবই কম। লিকুইড ওরাল প্রিপারেশন কন্টেনিং দ্য কনসেন্ট্রেট অ্যাকোয়াস সলিউশন অফ দ্য সুক্রোজ, এটা সিরাপ, অপশন নাম্বার সি সবাই জানি। অ্যান্ড হুইচ অর্গান হ্যাভ দ্য বোথ এক্সোক্রাইন এন্ডোক্রাইন অ্যাক্টিভিটি, অপশন নাম্বার ডি প্যানক্রিয়াস ইজ দ্য রাইট অ্যান্সার। প্যানক্রিয়াস হচ্ছে যার মধ্যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন আছে, এক্সোক্রাইন সেলটার নাম হচ্ছে অ্যাসিনি অ্যান্ড এন্ডোক্রাইন সেলটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দুটোর মিক্স কম্বিনেশন আছে। আমি আবার বলছি, আমি এখানে এক্সপ্লেনেশন দিতে পারছি না বিকজ ভিডিওটাকে শর্ট করতে চাইছি, অনেকটা লং হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি ইজ ওয়ান টাইপস অফ দ্য গ্লাইকোপ্রোটিন, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টিবডি ওয়ান টাইপস অফ দ্য গ্লাইকোপ্রোটিন। সেলেনিয়াম সালফেট ইজ ওয়ান টাইপ অ্যান্টি ড্যান্ড্রফ এজেন্ট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেলেনিয়াম সালফেট আমরা সকলে জানি। দ্য ফ্যামিলি অফ দ্য গ্লিসারাইজা লেগুমিনেসি, এস, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি এইটা হবে না, এস এইটা হবে। অ্যান্ড ডিসফেজিয়া মিনস অপশন নাম্বার ডি ডিফিকাল্টি ইন দ্য স্যালোয়িং দ্য প্রবলেম হয়। দ্য ভলিউম অফ ইঞ্জেকশন শুড নট বি এক্সিড ইন 10, আমাদের যে কী হচ্ছে 10 ml ইন কেস অফ ইন্টামাস্কুলার, কেন ইন্টামাস্কুলার আপ টু ওই 3 থেকে 4 মতো পর্যন্ত যায় ম্যাক্সিমাম, এর বেশি যাবে না, এর থেকে বেশি এক্সিড হবে না, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ইমিউনোগ্লোবিন প্রেজেন্ট ইন দ্য বেস্ট মিল্ক, আমি আবারও বলছি বেস্ট মিল্কের ক্ষেত্রে IgA, IgG, IgM সবই থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে মোস্ট অ্যাবান্ডেন্ট হাই যেটা সেটা হচ্ছে আমাদের IgA, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ দ্য চিজ রিয়াকশন, চিজ রিয়াকশনের ক্ষেত্রে কোন ড্রাগটা, এটা ভয়ে অনেকে করেনি, এটা কিন্তু অতি অবশ্যই উত্তর হবে অপশন নাম্বারে টেট্রাসাইক্লিন, মানে যেহেতু টেট্রাসাইক্লিন মিল্কের সাথে রিয়াকশন করে আর চিজ কিন্তু মিল্ক থেকে তৈরি হয়, এইভাবে যদি লজিক লাগায় তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হওয়ার চান্সেস সব থেকে বেশি। আর নেক্সট হচ্ছে দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য এপিলেপসি ইন দ্য প্রেগনেন্সি, প্রেগনেন্সির ক্ষেত্রে সব থেকে সেফেস্ট ড্রাগ হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেগুলো মানে যেগুলো পরে আবিষ্কার করেছে নিউয়ার জেনারেশন, অর্থাৎ তার মধ্যে আছে ল্যামোট্রিজিন, অতি অবশ্যই ভেলপোরেট, কার্বামাজিন, এগুলো হবে না। বাইন্ডিং সাইট অফ দ্য টেট্রাসাইক্লিন, আমরা সবসময় জানি এই টেট্রাসাইক্লিন 30S রাইবোজোমাল সাবমিট, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 50S কিন্তু ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকগুলো বসে, ক্লোরামফেনিক্যাল বসে। কোশ্চেন নাম্বার 57, ফেন্টোলামাইন ইজ দ্য কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, এখানে আমরা যা দেখতে পাচ্ছি ফেন্টোলামাইনটা কি, এটা হচ্ছে আলফা ব্লকার, তাহলে আর নন অ্যাড্রিনাল কী করে, আলফা রিসেপ্টর উপরে কাজ করে, তাহলে ফেন্টোলামাইন হচ্ছে নন সিলেক্টিভ ব্লকার, আর নন অ্যাড্রিনাল কী করে, আলফা 1 আলফা 2 সব রকম আলফার উপর কাজ করে, তাহলে একমাত্র কম্পিটিটিভ যদি ধরতে হয় অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ ইউজড অ্যান্টিডোট ইন দ্য বারবিচুরেট পয়জনিং, তাহলে বারবিচুরেট কী করে, CNS ডিপ্রেস করে, তাহলে পয়জনিং হয়ে গেলে CNS ডিপ্রেশন ঘটার চান্সেস আছে, এই জন্য আমাদের যারা CNS স্টিমুলেন্ট ইউজ করে সেটা ইউজ করতে হবে, তাই এখানে অপশন নাম্বার বি পিক্রিটক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য সেফালোস্পোরিন হ্যাভিং দ্য ম্যাক্সিমাল নেপ্রোটক্সিটি, আমি আবারও বলে দিচ্ছি এই কোশ্চেনটা আমার একটু কনফিউজ আছে, তবুও আমরা 100% চান্স, 100% আমাদের 90% চান্স কিন্তু হতে পারে অপশন নাম্বার এ সেফালোইডিন। যারা সেফালোইডিন করেছো তারা কিন্তু এটা 1 নম্বর যোগ করতে পারো, বিকজ সেফেপাইন 4th জেনারেশন, অর্থাৎ তার কিন্তু সেফটি প্রোফাইল আছে কিছুটা, কিন্তু সেফালোইডিনটা 1st জেনারেশন এবং জল করে বইয়ের মধ্যে লেখা আছে সেফালোইডিনটা কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। লাস্ট কোশ্চেন, দ্য অ্যাকশন অফ দ্য পেনিসিলিন রিকোয়ার্স দ্য প্রেজেন্স অফ দ্য সেল ওয়াল হুইচ কন্টেন্টস, অপশন নাম্বার এ পেপটিডোগ্লাইকেন্স, কেন পেপটিডোগ্লাইকেন তো ট্রান্সপেপটাইডেশন রিয়াকশানে হেল্প করে, তাই অপশন নাম্বার বি ইজ দ্য
রাইট অ্যান্সার। আমি বাকি যে 40টা কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু আমি কী করব, নেক্সট পার্টে আমি আপলোড করছি। আপাতত এগুলো মেলাতে থাকো, এবং যদি নেক্সট আপডেট জিলেটের কতগুলো সিট আছে এবং কত নাম্বার কী হতে পারে এগুলো যদি তোমরা চাও, বা যদি কোনো রিভিশন অ্যান্সার কী আছে আমি আপলোড করব, তাহলে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে হবে।